বর্ষা চৌধুরী নিজে তার ডিপ্রেশন থেকে মুক্তি পেয়েছে কিনা সেটা আমরা জানি না, তবে ওনার এই ধরনের এক এক সময় এক এক ধরনের কথাবার্তা শুনে আমরা নিজেরাই এখন ডিপ্রেশনে চলে গেছি। আমরা যে কিছু বলবো, মানে কোন দিক ছেড়ে কোন দিক যাব, যে শ্যাম রাখি না কুল রাখি, এরকম অবস্থা এখন আমাদের হয়ে গেছে। উনি এতদিন হচ্ছে আকাশ নিবিড়ের দুর্নাম করে করে মুন্না খানের সিম্প্যাথি নিছিল, এখন মুন্না খানের দুর্নাম করে করে ভয়েস রেকর্ড একের পর এক আকাশ নিবিড়ের হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে এবং আকাশ নিবিড়ের সিম্প্যাথি গেইন করে ট্রাই করতেছে। এখন শেষমেশ উনি হচ্ছে আকাশ নিবিড়কে বলতেছে যে দোস্ত জানিস, দোস্ত না মানে মানে এক্স কি এর কি বলে আল্লাহ জানে, বন্ধু না কি জানফান, জানিস মুন্না না আমাকে প্রায় প্রত্যেক রাতেই না লাল পানি খাইয়ে খাইয়ে না ডট ডট করতো। তো এখন মানে বলে কি যে যেদিন আমি মানে অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম, সেদিনও ওর অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আমার বাসায় না লাল পানি পাঠিয়েছিল। তো জানিস না ও যে কী খারাপ। ওদিকে এই কথা শুনে তো মুন্না খানের মাথায় আকাশ ভেঙে পড়ছে যে কী রে, আমি তোর সাথে নেপালে ছিলাম একদিন, তারপরে হচ্ছে শুটিং করলাম হচ্ছে সিলেটে গিয়ে 2 দিন, মোট 3 দিন ছিলাম, আর তুই আমারে বলতিস যে তোর সাথে আমি প্রায় প্রত্যেক রাতেই হচ্ছে তোরে লাল পানি খাইয়ে খাইয়ে তোরে আমি করতাম। মানে এগুলো নিয়ে আসলে আর কথা বলার কোনো সুযোগ আমাদের নাই। মানে বললাম না যে বর্ষা চৌধুরী আসলে নিজে ডিপ্রেশনে চলে যায় না, উনি নিজেই এখন আমাদেরকে হচ্ছে ডিপ্রেসড বানায় ফেলছে। মানে এটা নিয়ে যে কি বলবো, মাথায় তালগোল কিছুই আর খেলছে না। মানে উনি ওনার এই চেহারাখান আবার কবে দেখাবে, উনি কবে আবার এসে কাপড় বিক্রি করবে, আমি এই চিন্তা করতেছি। তারপর হচ্ছে উনি তো কয়েকটা স্বর্ণের দোকানেরও হচ্ছে ইয়া ছিল, ব্র্যান্ড প্রমোটার ছিল। তারপরে হচ্ছে উনি এসে সোনার পুরান ইউজড জামা বিক্রি করতো, 500 টাকায় দিয়ে দিব, 300 টাকায় আমার আর এই জামাটা দিয়ে দিব, জাস্ট একদিন পরেছিলাম কিন্তু এখানে গলার এখানে জাস্ট একটু ছিঁড়া আছে। মানে উনি একদিন জামাটা পরছে, এর ভিতর ওনার গলার এখানে জামাটা ছিঁড়ে গেছে। তো এইটা জান ঠিক আছে 500 না, এটা 300 টাকায় দিয়ে দিব। তো যাই হোক, যেমনি হোক করে টোরে খাচ্ছিল, তো ভালোই তো চলতেছিল, একেবারে তো খারাপ চলতেছিল না। কিন্তু এখন ওই যে বলে না যে শর্টকাটে বড়লোক হইতে গেলে যা হয় আর কি, যারা অন্যের উপর জুলুম করে বা যারা অতিরিক্ত লোভ করে, আল্লাহ তাদেরকে একেবারে একসাথে একসাথে হচ্ছে একদম মানে বিপর্যস্ত করে দেয়। এবং এটা আমি অনেক জায়গায় দেখছি যে যারা হচ্ছে জুলুম করে আল্লাহ তাদেরকে অবকাশ দেয়, কিন্তু যখন পাকড়াও করে তখন একসাথে একদম পাকড়াও করে একদম আকাশ থেকে মাটিতে নামায় দেয়। আপনি শেখ হাসিনার কথা চিন্তা করেন, মাত্র 16 দিন বা 17 দিনের ব্যবধানে, মানে 16ই জুলাই থেকে আপনি 5ই আগস্ট, আচ্ছা 19 দিন, আচ্ছা 19 না 20 দিনের কথাই বলি, 15ই জুলাই থেকেই তো ঢাকা ভার্সিটিতে মানে উত্তাল অবস্থা ছিল। মানে মাত্র 20 দিনের আন্দোলনে মানে গত 17 বছর যে কিনা এত অন্যায় অত্যাচার করেছে, মানে একেবারে স্বৈরতন্ত্রের চরম পর্যায়ে নিয়ে গেছিল দেশকে। বা মানে এত আন্দোলন হয়েছে, এত কিছু হয়েছে, এত মিছিল মিটিং, তারপরেও তাকে নামানো যায় না। মাত্র 20 দিনের আন্দোলনে তার মানে এমন অবস্থা যে সে 300 জন সংসদ সদস্য নিয়ে পালাইতে হয়েছে, যেগুলো দেশে ছিল সেগুলো এখন জেলে। তো আর বর্ষা চৌধুরীর অবস্থা দেখেন, রুমি রহমান মারা যাওয়ার পরে সে কিন্তু বেশ ভালোই কাজ টাজ পাচ্ছিল, ব্র্যান্ড প্রমোশনের কাজ পাচ্ছিল। এমনকি রাসেল মিয়ার ওই ঘটনার সময়ও কিন্তু প্রথম প্রথম সবাই ওনাকে নিয়ে হাসাহাসি করলো, পরে কিন্তু উনি বেশ সাপোর্ট পাইছিল। আর রাসেল মিয়া তো আসলেও বর্ষা চৌধুরীর সাথে অন্যায় করছে, যেভাবে টাকা পয়সা চাইতো, এটা তো মানে খুবই দৃষ্টিকটু একটা ব্যাপার ছিল, এবং এটা আমি কখনোই সাপোর্ট করব না। তো ওই সেন্সে আমরা তখন বর্ষা চৌধুরীকে সাপোর্ট করছিলাম, কিন্তু উনি এর ভিতরে যে রাসেল মিয়াকে বিয়ে করার আগে আরেকজনকে করছে, আর এরপরে আবার রাসেল মিয়ার দুঃখ ঘুচাতে উনি জায়গা নিছে হচ্ছে আকাশ নিবিড়ের বুকে। আবার দেখতেছে আকাশ নিবিড়েরটা তো টোটালি লস প্রজেক্ট। আকাশ নিবিড় ঠিকই আমাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু বিনিময়ে তো ওকে আমার টাকা পয়সা উল্টারও দিতে হচ্ছে। এ তো ভাই মানে খপ্পরে পড়লাম। এরপরে উনি কী করলো, মুন্না খানকে ধরলো যে আচ্ছা বাবা রে বাবা, এ তো দেখি একটু বোকাশোকাও আছে, একটু ফানি ক্যারেক্টারও আছে, আচ্ছা দেখি এখান থেকে কিছু বাগানো যায় কিনা। তো মানে যে ভাবনা সেই কাজ। তো এইভাবে করে করে উনি একের পর এক হচ্ছে বুক পাল্টাতে থাকে। এখন এতে করে হয়েছে কি, আমরা এখন মানে
দ্বিধাগ্রস্ত হয়ে গেছি। এখন লাস্ট আকাশ টিভির দেখলাম একটা ভয়েস রেকর্ড প্রকাশ করছে, যেখানে দেখা গেল যে সে মুন্না খানের বিরুদ্ধে বর্ষা চৌধুরী একের পর এক বিভিন্ন রকমের অকথ্য কথা আকাশ নিবিড়কে বলতেছে। এতে করে উনি কী প্রমাণ করতে যাচ্ছে? আকাশ নিবিড় ওনাকে আবার ঘরে তুলে নিবে? আকাশ নিবিড় যদি ওনাকে সত্যি বিয়ে করে, এটা একমাত্র আল্লাহ তাআলা জানে, কারণ কোনো কিছুই কখনোই চ্যালেঞ্জ করে বলতে হয় না, এটা বলাটাও মানে ঠিক না। তো যাই হোক, শুভকামনা রইল আকাশ নিবিড়ের জন্য, বর্ষা চৌধুরীর জন্য। কোনো কিছু একটা করেন যাতে করে এই মহিলাকে আমাদের আর কোনোভাবেই অন্তত সোশ্যাল মিডিয়াতে আর দেখতে না হয়। এখানে সুস্থ বিনোদন চর্চা হোক। আমরা এমনিতেই অপু বিশ্বাস বুবলিকে নিয়ে প্যারায় আছি, প্রচুর ঝড় শুরু হয়েছে। এখন আপাতত ভিডিও আজকের মতো এইটুকুই।